ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওম্যান। আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে সানডে, আর জানোই তো সানডেতেই আমি মেইনলি বেরোই, কারণ আর উইকডেজে টাইম পাই না। আর এখন বেরিয়ে পড়েছি, কিন্তু যাবো কোথায় সেটা বলবো। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম পড়েছে আজকে। চলে এসেছি স্টেশনে, আর তখন তোমাদের সাথে কথা হয়নি কারণ তাড়াহুড়োতে ছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমরা খেতে। কোথায় যাচ্ছি? দাদা বৌদিতে যাচ্ছি। অনেকদিন ধরেই ট্রিট দেওয়ার কথা ছিল তুহিনের, তো আজকেও ট্রিটটা দেবে, তো সেই কারণে চলে এসেছি স্টেশনে। আর এখন মোটামুটি 1:30 বাজতে যায়। আর দেখতেই পাচ্ছ কত রোদ, মানে আজকে ভালো রোদ পড়েছে, জমিয়ে রোদ পড়েছে, গরমও আছে। আর এরকম ওয়েদারই মনে হয় মোটামুটি ভালো যাওয়ার জন্য, কারণ ওই বৃষ্টির মধ্যে যেতে একটু ভালো লাগে না সত্যি কথা বলতে। তো যাই হোক চলো, ওয়েট করছি ট্রেনের। একটা বারুইপুর লোকাল আছে, ওটাই ধরবো, ফাঁকা হবে। তো এই যে শিপ্রা ইজ ওয়েটিং। শিপ্রা তো খুব আনন্দ, মানে আজকে ঘুম থেকে উঠেই চোখ খুলে হাসতে শুরু করেছে। কেন? কারণ ও বিরিয়ানি খাবে, আর দাদা বৌদির বিরিয়ানি বলে কথা, মানে বুঝতেই পারছো একটা লাভ, একটা ইমোশন আছে ওর মধ্যে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি ব্যারাকপুরে, আর এখন মোটামুটি বাজে 2:30। তো এবার যাবো আমরা দাদা বৌদিতে। তো চলো, জানি না ফার্স্ট টাইম এসছি এইভাবে, মানে আরেকবার এসেছিলাম অফিসের থ্রুতে গাড়ি করে, তো এইবারে ফার্স্ট টাইম নিজেরা এসছি, তো সেই জন্য ঠিক জানি না এখান থেকে কতটা। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও আমি ডিরেকশন দেখিয়ে দেবো। তো প্রথমেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেছিলাম এবং নেমে তা বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়েই সামনে অ্যালেন পড়লো। তো এই ব্যারাকপুরের মিড পয়েন্ট থেকে রাইট সাইডে গেলেও কিন্তু দাদা বৌদি আছে, এবং সামনে গেলেও দাদা বৌদি রেস্টুরেন্ট আছে। তো তোমাদের যে দিকটা ইচ্ছে সেই দিকে যেতে পারো। তারপর এই গলি দিয়ে ঢুকেই সামনে দেখতে পাবে দাদা বৌদি, এবং সিকিউরিটি গার্ডও দাঁড়িয়ে রয়েছে। এবার ওখানে লাইন দিতে হবে যথারীতি। আর প্রত্যেক সানডেতেই কিন্তু এরকম একটু আধটু ভিড় হয়, সেটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। দাঁড়িয়েছি লাইনে, প্রচুর বড় লাইন, মোটামুটি এখনো তো কোনো মিনিট লাগবে। খাবার কি দেবে গেছে, আর আমরা একদম কারেক্ট টাইমে এসেছি, তাই 3টের মধ্যে পৌঁছে গেছি আমরা। খাওয়া দিচ্ছে শুরু। ফাইনালি ঢুকে পড়েছি। মটন রকম দিচ্ছে না, ঝাল করে। তারপর খাওয়া দাওয়া শেষে বিল পেমেন্ট করে দিয়ে একটু মিচড়ি আর মোহরি টিস্যুর মধ্যে ঢুকিয়ে নিলাম পরে খাওয়ার জন্য। তোমরাও যদি এরকম কেউ করে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো ফাইনালি খাওয়া হয়ে গেল, আর নেমে যাচ্ছি নিচের দিকে। এখানে ছবি তুলছে। তো খাওয়া তো হয়ে গেল, বাট এক্সপিরিয়েন্স আগের থেকে অনেকটাই মানে একটু এরকম টাইপস, কারণ আগে যেমন টেস্ট তো চরম ছিল, প্লাস কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল, তার সাথে কোয়ান্টিটিটাও প্রচুর ছিল, কিন্তু এখন সেটা দেখলাম না। আসলে কোয়ান্টিটি অনেকটাই কমিয়ে দিয়েছে, জানি না কেন, বাট যাই হোক খেয়ে তো ভালো লেগেছে। ঘড়িতে বাজে 4:44, আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা রোদের ফটো, এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর বাইরে আসা মাত্রই চুলটা গুটিয়ে নিলাম। উফ যা গরম, মানে ভেতরে তো অনেক ভালোই ছিলাম এসির মধ্যে, বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারছি। মানে কি বলবো, এখন 5টা বাজতে যায়, 4:45, এখনও এরকম গরম। যাই হোক খেয়ে তো পুরো লোড হয়ে গেছি, বুঝতেই পারছো। শিপ্রাও আজকে অনেকটা টেনেছে, তাই তো? শিপ্রা কেমন লাগলো? ভালো, নর্মাল বিরিয়ানি, মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি পাসনি? তার মানে বুঝতে পারছো কোয়ালিটিটা কীরকম হয়ে গেছে। মানে আমরা এসেছিলাম মনে হয় 2021 সালে, তখন কোয়ালিটিটা জাস্ট অসাম ছিল, প্লাস কোয়ান্টিটি তো প্রচুর দিয়েছিল, মানে আমরা এক প্লেটই একদম শেষ করতে পারছিলাম না। যাই হোক অনেকদিনের ইচ্ছে ছিল দাদা বৌদিতে এসে খাবো পার্সোনালি, তো এসে গেছি, ঘুরে গেছি, তো ভালো লাগলো। ইয়াস। তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেল, এটা হলো কল্যাণী লোকাল, এটা করেই আমরা এখন শিয়ালদা যাব। দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা, এবং ভেতরে ঢুকেও দেখলাম যে অনেকটাই ফাঁকা, আর 2-3টে স্টেশনের পরই সিট পেয়ে গেছিলাম আর কি। তো চলে এলাম, নেমে গেলাম শিয়ালদাতে, এবারে ধরবো বাড়ি, ট্রেন ধরে বাড়ি। ইয়েস, ফাইনালি বাড়িতে চলে এলাম, মানে বাড়ির সামনে আর কি চলে এসেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা রাখছি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা ভালো লেগেছে। তো বাই।